আমার মুখে সত্যিকারের বিয়ের কথা শুনে ইমতিয়াজের চেহারার রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। পরক্ষণে অপমানে আর রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে বসা থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে আমার হাতটা শক্ত করে চেপে ধরলো। ড্রয়িং রুমের ভেতর তার তীক্ষ্ণ চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো। কিসের সত্যিকারের বিয়ে? ফাজলামো শুরু করেছো আমার সাথে? আমাদের কথা ছিল যে শুধু হিল্লে বিয়ের। তুমি ওই লোকের সাথে 2 দিন থেকে ডিভোর্স নিয়ে আমার কাছে ফিরে আসবে, আমার সংসার সামলাবে। আর তুমি এখন বলছো তুমি সত্যি সত্যি ওকে বিয়ে করে ওর বাড়িতে গিয়ে সংসার পাতবে? ঠিক সেই মুহূর্তে সদর দরজা দিয়ে আমার বাবা আর আবরার ঘরে ঢুকলো। তারা কাজী সাহেবের সাথে কথা বলে ফিরছিল। ঘরে ঢুকতে ইমতিয়াজকে আমার হাত ধরে টানা হেঁচড়া করতে দেখে আবরাবের শান্ত চোখ দুটো মুহূর্তেই যেন জ্বলে উঠল। সে এক ছুটে আমার কাছে এসে ইমতিয়াজের হাতটা এক ঝটকায় আমার হাত থেকে সরিয়ে দিল। তার গলার স্বর খুব একটা উঁচু ছিল না, কিন্তু সেই ভরাট গম্ভীর আর রাগী কণ্ঠস্বরে পুরো ঘর যেন কেঁপে উঠল। খুব সাবধানে কথা বলবেন মিস্টার ইমতিয়াজ। আপনার গলার স্বর যেন এরপর থেকে আর এক স্কেলও উপরে না ওঠে। এই মেয়েটা এখন আর আপনার কোনো সম্পত্তি নয়। আর কয়েকটা দিন পরেই সে আমার বৈধ স্ত্রী হতে চলেছে। আপনার যদি কখনো আপনার সন্তানদের দেখতে ইচ্ছে করে, তবে একজন বাবা হিসেবে দরজা আপনার জন্য খোলা থাকবে। কিন্তু রুকাইয়া এখন থেকে আপনার জন্য রেড লাইন। রাগের মাথায় যখন তখন যাকে তাকে যা খুশি বলে দেওয়া দিন শেষ। এখন তার পাশে এমন একজন পুরুষ আছে যে তার দিকে ধেয়ে আসা প্রতিটি আঘাতের হিসাব কড়াই গন্ডায় চুকিয়ে দিতে জানে। আবরাবের সেই কথার পর ইমতিয়াজের আর কিছু বলার সাহস হলো না। সে রাগে গজগজ করতে করতে চরম অপমানিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দাঁতে দাঁত চেপে শুধু বলে গেল, অনেক বড় ভুল করছো রুকাইয়া। একদিন তুমি ঠিকই কাঁদবে আর ভাববে ইমতিয়াজ ঠিকই বলেছিল। দেখে এই সম্মানীয় মানুষটা তোমার মতন একটা বোঝা কতদিন সহ্য করতে পারে। এর কয়েকদিন পর খুব ছোট্ট পরিসরে কেবল 2 পরিবারের উপস্থিতিতে আমাদের আক্ট সম্পূর্ণ হলো। কাবিননামায় সই করার সময় আমার হাত কাঁপছিল। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। শেষ পর্যন্ত আবরারই আমার জীবনসঙ্গী হলো। বিয়ের পর বাচ্চাদের নিয়ে আমি আবরারের বসুন্ধরার ফ্ল্যাটে গিয়ে উঠলাম। আবরারের বাড়িতে পা রাখার পর থেকে আমার জীবনে এমন একটা অধ্যায় শুরু হলো যা আমি কখনো কল্পনাও করিনি। ইমতিয়াজের সাথে কাটানো বিষাক্ত বছরগুলোর পর আমি ভুলেই গিয়েছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা মধুর আর সম্মানজনক হতে পারে। আবরার আমাকে একটা কাচের পুতুলের মতো আগলে রাখতো। আমার যেন কোনো অযত্ন না হয় সেদিকে তার তীক্ষ্ণ নজর। ছুটির দিনগুলোতে সে নিজেই রান্নাঘরে এসে আমাকে সাহায্য করত। বাচ্চাদের সাথে সে এমনভাবে মিশে গেল যে মনেই হতো না সে ওদের জন্মদাতা বাবা নয়। ঘন্টার পর ঘন্টা সে ওদের সাথে মেঝেতে বসে প্লে স্টেশন খেলতো, ওদের হোমওয়ার্ক করিয়ে দিত। এভাবেই দেখতে দেখতে স্বপ্নের মতো 6টা মাস কেটে গেল। একদিন সন্ধ্যায় আমরা দুজন বারান্দায় বসে চা খাচ্ছিলাম। পরন্ত বিকালের স্নিগ্ধ বাতাস বইছিল। হঠাৎ আবরার খুব আলতো করে আমার হাতটা তার হাতের মুঠো নিল। তার চোখে মুখে একটা অদ্ভুত বিষণ্ণতা আর দ্বিধা। খুব নরম স্বরে সে বলল, রুকাইয়া, দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। বাচ্চারা আমার জীবনের সবচেয়ে বড় একটা অংশ হয়ে উঠেছে। আর তোমাকে ছাড়া আমার একটা দিনও এখন কল্পনা করা কষ্ট হয়। কিন্তু বিয়ের আগে আমি তোমাকে একটা কথা দিয়েছিলাম, আর আজ আমি সত্যি সত্যি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কি এখনো ইমতিয়াজের কথা ভাবো? তুমি কি বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ওর কাছে ফিরে যেতে চাও? তুমি যদি শুধু একবার হ্যাঁ বলো, তবে আমার বুকটা ফেটে গেলেও আমি আজই তোমাকে মুক্তি দিব। আমি তোমাকে কোনো এমন জীবনে জোর করে আটকে রাখবো না যেটা তুমি মন থেকে চাও না। আবরাবের কথাগুলো শুনে আমার চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে কোনো জোর জবরদস্তি নেই, আছে কেবল এক বুক নিখাত ভালোবাসা আর আমাকে ভালো রাখার তীব্র আকুতি। আমার মনে পড়ে গেল ভার্সিটির সেই দিনগুলোর কথা, আর মনে পড়ে গেল ইমতিয়াজের দেওয়া প্রতিটি অবহেলা অপমানের কথা। আমি চোখের জল মুছে একটা প্রশান্তির হাসি হাসলাম। তার হাতটা শক্ত করে ধরে বললাম, কার কাছে ফিরে যাবো আবরাব? তোমার এই ঘরে পা রাখার আগে তো আমি বেঁচে থাকতেই মৃত ছিলাম। ইমতিয়াজ ছিল আমার জীবনের একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেখান থেকে আমি চিরতরে জেগে উঠেছি। তুমি আমার জীবনে কোনো হিল্লা বিয়ে হিসেবে আসনি আবরার। তুমি হলে সেই পুরস্কার, সেই ক্ষতিপূরণ যা আল্লাহ আমাকে এত বছরের ধৈর্য আর কষ্টের পর উপহার হিসেবে দিয়েছেন। মৃত্যু ছাড়া আর কোনো কিছুই এখন আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। এরপর আরও একটা বছর কেটে গেল। বিয়ের ঠিক 1 বছর পর একদিন হঠাৎ আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। ফোনটা ধরতেই ওপাশ থেকে ইমতিয়াজের ভাঙা আর হতাশ কণ্ঠ ভেসে এলো, রুকাইয়া, অনেক তো হলো, পুরো 1টা বছর পার হয়ে গেছে ওই লোকটার সাথে। এবার কি নাটকটা শেষ করবে? আমার বাচ্চাদের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। আরে বিশাল বাড়িটা তোমাকে ছাড়া একদম ফাঁকা লাগে। আমাকে শুধু বলো
তোমার ডিভোর্সটা কবে হচ্ছে? কবে আমরা আবার পুরনো জীবনটায় ফিরে যাব? আমি তার কথা শুনে খিলখিল করে হেসে উঠলাম। হাসির মাঝে কোনো রাগ বা অভিমান ছিল না, ছিল চরম আত্মবিশ্বাস আর অবজ্ঞা। আমি খুব শান্ত কিন্তু শক্ত গলায় বললাম, জানো ইমতিয়াজ, আমার আসলে তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তুমি যতবার আমার মুখের উপর তালাক শব্দটা উচ্চারণ করেছো তার প্রতিটা বারের জন্য তোমাকে ধন্যবাদ। কারণ তোমার এই বোকামি আর দাম্ভিকতার জন্যই আজ আমি এই নরকের মতো জীবনটা থেকে মুক্তি পেয়েছি। আমি আজ এমন একটা মানুষের হাত ধরতে পেরেছি যে জানে একজন নারীকে কিভাবে সম্মান করতে হয়, নিজের পরিবারকে কিভাবে আগলে রাখতে হয়। আমি আর কোনোদিনও তোমার কাছে ফিরবো না ইমতিয়াজ, আজ নয়, 100 বছর পরেও নয়। আমি এখন ইঞ্জিনিয়ার আবরারের স্ত্রী, আর আমি আমার স্বামীকে পাগলের মতো ভালোবাসি। আমার বাচ্চারা তার কাছে রাজার হালে আছে। তুমি ভুলে যাও যে রুকাইয়া নামের তোমার কোনো স্ত্রী কোনোদিন তোমার ছিল। নিজের জীবনটা তো নিজের হাতেই ধ্বংস করেছো। এখন সেই ধ্বংসস্তূপে বসেই বাকিটা জীবন কাটিয়ে দাও। আমি 1 সেকেন্ডও আর অপচয় না করে তার মুখের ওপর ফোনটা কেটে দিলাম। ফোনটা রেখে পেছনে ঘুরতেই দেখি আবরার দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখে সেই চিরচেনা পাগল করা স্নিগ্ধ হাসি। সে যে আমার প্রতিটা কথা শুনেছে তা তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল। সে ধীর পায়ে আমার কাছে এসে দাঁড়ালো, খুব আলতো করে আমার কপালে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, তোমার এই কয়েকটা কথা আমার ভেতরে যেন নতুন করে প্রাণ এনে দিল রুকাইয়া। আমার মনে হচ্ছে আজ আমি আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীটা জয় করে ফেলেছি। আমি তার বুকে মাথা রাখলাম, একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলাম, মানুষের হিসাবের চেয়ে উপরওয়ালার হিসাব কতটা নিখুঁত। আমার ফেলে আসা সেই অপূর্ণ স্বপ্নটা কেবল একটা কাকতালীয় ঘটনা ছিল না। এত বছরের চরম যন্ত্রণা আর অপমানের পর ওটাই ছিল আমার জন্য আল্লাহর লিখে রাখা সবচেয়ে সুন্দর এক উপহার।